বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজো। এই সরস্বতী পুজোতে গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী এই 4 রাশির ভাগ্য পরিবর্তন হচ্ছে। মা সরস্বতীর কৃপায় সরস্বতী পুজোর পর পুরো 26 সাল জুড়ে এই 4 রাশির জীবনে জ্ঞান, বুদ্ধি, বিদ্যা এবং কেরিয়ারে প্রচুর গ্রোথ আসতে চলেছে। এক কথায় ভাগ্য পরিবর্তন হচ্ছে। এই 4 রাশি কী কী এবং ওই সরস্বতী পুজোর দিন কি করতে হবে শেষে আমি রেমেডি অবশ্যই দিয়ে দেব। তুমি দেখে নিও যে তোমার রাশি রয়েছে কি না। প্রথম যে রাশির ভাগ্য পরিবর্তন হচ্ছে সে হচ্ছে মেষ অর্থাৎ এরিস। এরিস রাশির জীবনে পরিবর্তন আসছে ভাগ্যের। এখানে ফার্স্ট কার্ডই চলে এসছে 4 অফ পেন্টাকেলস অর্থাৎ কেরিয়ারে উন্নতি। এপ্রিল মাসের পর তুমি দেখতে পাবে তোমার কর্মক্ষেত্রে এরিস তোমার উন্নতি আসতে চলেছে। এরিস তোমার কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে এপ্রিল মাসের পর। মায়ের কৃপায় তুমি দেখতে পাবে যে এপ্রিলের পর তোমার কর্মক্ষেত্রে বড় পরিবর্তন আসছে। তুমি যদি কোনো জব বা বিজনেস করো তো সেই জায়গাতে অনেকটা চেঞ্জ, অনেকের প্রমোশনও হতে পারে। তুমি যদি স্টাডি করো তোমার কিন্তু এই সালে 2026 সালের রেজাল্টও ভালো হতে চলেছে। অবশ্যই তার জন্য তোমাকে অ্যাকশনও নিতে হবে, শুধু মায়ের কৃপা পেলে হবে না, তোমাকে কর্মতেও ফোকাস করতে হবে। অর্থাৎ মেষ এরিস তুমি অবশ্যই তোমার কর্মক্ষেত্রে ফোকাস করো, আর মায়ের কৃপা তো রয়েছে। শেষে অবশ্যই রেমেডি আমি দিয়ে দেবো তোমাদের। তো এরিস তোমার কর্মক্ষেত্রে পরিবর্তন সব থেকে বেশি আসছে। তোমাদের যারা স্টাডি করছো অর্থনীতির মানে হয়তো কোনো এমন ধরনের যেটা তুমি কোনো ট্রেনিং কোর্স এই ধরনের কিছু করছো, তো সেটাতে তুমি অগাস্ট মাসের পর তোমার অর্থনীতির চেঞ্জ আসছে, মানে তুমি জব পেতে চলেছো। তোমরা বিজনেস যদি করো, এখানে যেহেতু পেন্টাকেল এসছে তো কর্মক্ষেত্রে অনেক বেশি উন্নতি হতে চলেছে, কারণ মায়ের কৃপাতে জ্ঞান বুদ্ধি যত বাড়বে তত অর্থও বাড়বে, সম্মানও বাড়বে, প্রতিপত্তি বাড়বে। তো তার জন্য এরিস প্রস্তুত থাকো। দ্বিতীয় যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি দ্বিতীয় যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন অর্থাৎ জেমিনি। তোমার কি পরিবর্তন হচ্ছে 2026-এ মা সরস্বতীর কৃপায়? তোমার আধ্যাত্মিক উন্নতি, মানে তোমার জীবনে ব্যক্তিগতভাবে কুইন অফ কাপস সম্পর্ক, অনেক তুমি নলেজ। আমাদের যে দৈনন্দিন জীবনে আমরা শুধু পাঠ্যপুস্তক থেকে জ্ঞান অর্জন করি তা নয়, আমাদের জীবনে প্রত্যেকটা ঘটনা বা আমাদের যা কিছু লাইফে ঘটছে সব কিছুর থেকেও জ্ঞান অর্জন করছি, তাই না? তো তোমার আধ্যাত্মিক বৈদিক জ্ঞান জাগ্রত হতে চলেছে, স্পেশালি এটি। এবং তুমি কোনো ফেমিনাইন, যদি তুমি কোনো ফিমেল হও তুমি একজন ফেমিনাইন এনার্জিতে ট্রান্সফর্ম হতে চলেছ, এবং তুমি যদি মেল হও তোমার ফেমিনাইন এনার্জি গ্রো করতে চলেছে। ফেমিনাইন এনার্জি, এই যে মা সরস্বতী, আমাদের যে 3জন দেবী রয়েছেন পাওয়ারফুল, জ্ঞান বুদ্ধির জন্য সরস্বতী, শক্তির জন্য মা শক্তি রয়েছেন, ধন সম্পদের জন্য মা লক্ষ্মী রয়েছেন, তাই না? তো এই 3 যে শক্তি, 3জনই ফেমিনাইন এনার্জি। তো তোমার মধ্যে এখানে যে ফেমিনাইন এনার্জি রয়েছে এ কিন্তু 3 শক্তির মিলিত ফেমিনাইন এনার্জি। মানে শুধু তোমার সম্পর্ক, শুধু তোমার অর্থনীতি, শুধু তোমার জ্ঞান বুদ্ধি নয়, তোমার পাওয়ারও বাড়বে, তোমার সম্মানও বাড়তে চলেছে, ফেমিনাইন এনার্জি গ্রো করতে চলেছে। এটা কিন্তু মায়ের কৃপা। 2026 তোমার জন্য যথেষ্ট ভালো একটা সাল কাটতে চলেছে মায়ের কৃপায়। তৃতীয় যে রাশি তোমার ভাগ্য পরিবর্তন হচ্ছে সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি অর্থাৎ ভর্গ। ভর্গ তোমার মা সরস্বতীর কৃপায় ভাগ্য পরিবর্তন হতে চলেছে। ভর্গ কি পরিবর্তন হচ্ছে? তোমারও ফেমিনাইন সাইড গ্রো করছে। সম্পর্ক মায়ের কৃপায়, মাকে আমরা অবশ্যই অনেকেই বা অনেক জায়গাতে মা সরস্বতীকে প্রেমিকা রূপেও পুজো করা হয়। তোমার যে প্রেম
লাইফে বা তোমার রিলেশনশিপে যদি কোনো চাপ ছিল, মায়ের কৃপায় সেটি কিন্তু ঠিক হয়ে যেতে চলেছে, ইউনিয়ন হচ্ছে। 2026-এ মায়ের কৃপায় তোমার সম্পর্কের উন্নতি হচ্ছে এবং তোমার অর্থনীতির ব্যালেন্সও আসছে। তোমার বৈদিক জ্ঞান জাগ্রত হয়েছে, ইং এবং ইয়াং সাইড দুটো ব্যালেন্স হতে চলেছে। মায়ের কৃপা যথেষ্ট রয়েছে। তোমাকে কিছু কাজ তো অবশ্যই করতে হবে, সেটা আমি শেষে অবশ্যই বলে দেবো তোমাকে। এবং তুমি সবসময়ের জন্য পজিটিভ এবং এনার্জেটিকলিভাবে হাই থাকো, মানে সবসময় যদি পজিটিভ চিন্তাতে থাকবে তো মায়ের কৃপা তো রয়েছে, সঙ্গে পজিটিভিটিকেও তুমি অ্যাট্রাক্ট করতে পারবে। তুমি যদি নেগেটিভে সবসময় থাকো তো তুমি যত যা কিছু করো না কেন সেটি নেগেটিভের দিকে চলে যাবে। তার জন্যে যেহেতু মায়ের কৃপা তোমার উপর রয়েছে, পঞ্চমীর পরে তুমি দেখতে পাবে যে তোমার জীবনে চেঞ্জ আসছে। আগে তুমি দেখতে পাবে সম্পর্কের উপরে, এবং তোমার লাইফে যদি কোনো বিষয়ে চাপ ছিল, যে দীর্ঘ সময় হয়তো কোনো সমস্যা নিয়ে তুমি ভুগেছ, বা হয়তো কোনো কর্মক্ষেত্রে হোক, তোমার লাইফের যে কোনো দিকে কোনো একটা বড় সমস্যার সমাধান হতে চলেছে। চতুর্থ এবং সর্বশেষ যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। সেটি হচ্ছে কুম্ভ রাশি, অর্থাৎ অ্যাকুরিয়াস। কুম্ভ অর্থাৎ অ্যাকুরিয়াস। অ্যাকুরিয়াস, তোমার কি পরিবর্তন আসছে? সর্বশেষ রাশি, মায়ের কৃপায় কি পরিবর্তন আসছে? কি পরিবর্তন আসছে? এস অফ পেন্টাকেল। তোমাকে হঠাৎ করে কিছু ইউনিভার্স দিতে চলেছে, হঠাৎ কিছু প্রাপ্তি। এটা তুমি দেখতে পাবে যে মায়ের কৃপাতে কি যে তোমার জীবনে আসবে তুমি জানবে না, সেটা একটা বৃহৎ আকারে এবং হঠাৎ করে। প্রস্তুত থাকো, যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছু হতে পারে, হঠাৎ প্রাপ্তি। কুম্ভ অ্যাকুরিয়াস, প্রস্তুত থাকো। এখানে অনেকগুলো পয়েন্ট এসছে, সে কর্মক্ষেত্রে হতে পারে, হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে, হঠাৎ জব বিজনেসে গ্রোথ আসতে পারে, বা তুমি যদি স্বনির্ভরশীল না হও তো সেখানে হঠাৎ করে জব পেতে চলেছ, বা হয়তো তুমি কোনো বিজনেস স্টার্ট করতে চলেছ। যে কোনো ক্ষেত্রে হঠাৎ প্রাপ্তি তোমার হচ্ছে এই পঞ্চমীতে, অর্থাৎ মায়ের কৃপাতে। সরস্বতী পুজোর পর 2026 সাল জুড়ে তুমি দেখতে পাবে যে হঠাৎ কিছু পেতে চলেছ। এবার এই যে 4 রাশি তোমরা রয়েছ, ওই দিন তুমি কি করবে না, বই, খাতা, কলম এবং বাদ্যযন্ত্র নতুন তুমি কিনবে। কেনার পর মা সরস্বতীর সামনে সেটিকে সারাদিন রেখে দিও। তারপর ওইটিকে সারা বছর তোমার পাশে রাখো। তুমি যেখানে স্টাডি করছো বা জব করছো, বিজনেস করছো, কিংবা তোমার পার্সে হতে পারে, সেটিকে রেখে দিও। সারা বছর ইউজ করবে না। যদি গুরুত্বপূর্ণ কোনো কিছুতে হয় তো সে পেনটি ইউজ করতে পারো বা খাতাটি ইউজ করতে পারো, না হলে তোমার পাশে রেখে দিও। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।